রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না আরাবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন রাসূলের কাছে আসলেন। ফাকালা, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর রাজুলু ইউকাতিলু লিল মাগনামা, একজন লোক গনিমতের জন্য জিহাদ করলো, যুদ্ধের ময়দানে যাবে, জিহাদ করবে, যুদ্ধলব্ধ যে সম্পদ আছে এই সম্পদের সে মালিক হবে, এই আশায় জিহাদ করলো। ওয়ার রাজুলু ইউকাতিলু লিইউযকারা, আরেকজন লোক খ্যাতির জন্য জিহাদ করলো, আমি যুদ্ধ করলে আমার বীর বিক্রমে যুদ্ধ করার খ্যাতি মানুষের কাছে ছড়িয়ে পড়বে, এই জন্য সে জিহাদ করলো। ওয়ার রাজুলু ইউকাতিলু লিইউরা মাকানা, আরেকজন লোক নিজের মর্যাদাকে জাহির করার জন্য জিহাদ করলো। কয়জন লোক? কথা কয় না, কয়জন? একজন জিহাদ করলো গনিমতের জন্য, আরেকজন করলো খ্যাতির জন্য, আরেকজন লোক নিজের মর্যাদা বৃদ্ধির জন্য জিহাদ করলো। এক রিওয়ায়াত, ওয়া ফি রিওয়ায়া, অন্য রিওয়ায়াতে উল্লেখ করা হয়েছে ইউকাতিলু শাজাআত, আরেকজন লোক নিজের বীরত্ব প্রদর্শনের জন্য জিহাদ করলো। ওয়া ইউকাতিলু হামিয়া, আরেকজন লোক নিজের গোত্রের পক্ষ নিয়ে জিহাদ করলো। ওয়া ফি রিওয়ায়া, অন্য বর্ণনা এসেছে ইউকাতিলু গাদাবা, আরেকজন লোক ওই গোষ্ঠীর প্রতি ক্রোধান্বিত হয়ে জিহাদ করলো। সাহাবীর প্রশ্ন হলো, ফামান ফি সাবিলিল্লাহ, ওগো নবী, কার জিহাদটা আল্লাহর জন্য হয়েছে? কার জিহাদটা আল্লাহর জন্য হয়েছে? নবীজিবার জবাব দিলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে বান্দা আল্লাহর জমিনে আল্লাহর কালাম উঁচু হবে, জমিনের মানুষ আল্লাহর কালামের বিধানের তলদেশে নিজের জীবন অতিবাহিত করবে, এই আশায় যে বান্দা আল্লাহর পথে জিহাদ করে সেই শুধুমাত্র আল্লাহর জন্য করলো। তাহলে গনিমতের জন্য জিহাদ করলে সেখানে জিহাদ আল্লাহর জন্য হয় নাই কেন? সেখানে গনিমত উদ্দেশ্য ছিল। তাহলে মুমিন কখনো লোক দেখানো কাজ করতে পারে? আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করি যে রব আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন, যে রব আমাদেরকে সুস্থ রেখে নিরাপদ রেখে ইয়াউমুল জুমার দিনে সালাতুল জুমা আদায়ের পূর্বক্ষণে ইলমে দ্বীনের এই আলোচনার মজলিসে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে, যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল এলাকায় বসবাসরত আল্লাহ তাআলার অসংখ্য গোলাম থেকে বাছাই করে আমাদেরকে শামিল করেছেন, সেই রবের দরবারে শুকরগুজার করে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে একত্রিত করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের লাখো কোটি হাদিয়া পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে যে নবীজির ওসিলা আমরা হেদায়েত পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইয়েরা, আমরা ধারাবাহিকভাবে একটা শিরোনামে আলোচনা করে আসছিলাম। আমাদের আলোচনার শিরোনাম হলো যুনুবুল কাবায়ের, কবিরা গুনাহ সমূহ কি কি। আমরা আজকে সেই ধারাবাহিকতার সপ্তম পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। বিগত আলোচনায় আমরা যেই সমগ্র কবিরা গুনাহ সমূহ নিয়ে বর্ণনা করেছি, ওই কবিরা গুনাহ সমূহের নাম আমরা উল্লেখ করব যেন আমাদের স্মৃতিপটে ধারণ থাকে। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার অন্যায়ভাবে মানুষ হত্যা করা, 3 নাম্বার জাদু করা, 4 নাম্বার নামাজ ছেড়ে দেওয়া, 5 নাম্বার মিথ্যা কথা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া, 6 নাম্বার মিথ্যা কসম করা, 7 নাম্বার প্রতিবেশীর বিবির সাথে জানায় লিপ্ত হওয়া, 8 নাম্বার অন্যকে মিথ্যা অপবাদ দেওয়া, 9 নাম্বার এতিমের মাল ভক্ষণ করা, 10 নাম্বার মাদক আসক্ত হওয়া এবং মাদক সেবন করা, 11 নাম্বার চুরি করা, 12 নাম্বার সত্য এবং ন্যায়ের বিপরীতে রায় দেওয়া, 13 নাম্বার আল্লাহ এবং তার রাসূলের উপরে মিথ্যারোপ করা, 14 নাম্বার আল্লাহ ও তার রাসূলের আনিত শিক্ষা ত্যাগ করে অন্য কারো কথাকে প্রাধান্য দেওয়া, 15 নাম্বার জনগণের উপরে অন্যায্য কর চাপিয়ে দেওয়া, 16 নাম্বার অহংকার করা, 17 নাম্বার
থেকে আজকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। 17 নম্বর কবিরা গুনাহ হলো আর রিয়া ওয়াস সুমআ। একটু মনোযোগী হই ভাই। আর রিয়া ওয়াস সুমআ, লোক দেখানো এবং খ্যাতির জন্য কাজ করা। লোক দেখানো এবং খ্যাতির জন্য কাজ করা। একটু আমার দিকে মনোযোগী হন, একটু সবাই আমার দিকে মনোযোগী হন। এই মজলিসে যিনি কথা বলছেন উনিও যেমন সম্মানিত, যিনারা শুনছেন তিনারাও সম্মানিত। কার কাছে? কথা বলেন, কার কাছে? আমরা যে কথাগুলা বলছি এগুলা কি কাউকে দেখানোর জন্য বলছি? আপনারা শুনছেন এগুলা কি কাউকে দেখানোর জন্য না। তো একটু খেয়াল করি, এই যে আমরা এখানে বসেছি কার খুশির জন্য? যদি এখানে খতিব সাহেবের উদ্দেশ্য যদি থাকে না আজকে খতিব সাহেব বয়ান করবে, একটা ফাটিয়ে বয়ান দিবে, বয়ানটা খুব ভাইরাল হবে, এই উদ্দেশ্যে যদি খতিব সাহেব বয়ান করেন এটা কবিরা গুনাহ। বলেন এটা কি গুনাহ? আপনি মসজিদে নামাজ পড়তে আসছেন, চিন্তা করলেন জুমার দিন সপ্তাহে তো যাই না, আজকে না গেলে আমার বউ আমারে কি বলবে। এই যে আপনি বউ কি বলবে, বউকে দেখানোর জন্য মসজিদে আসলেন, এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? এরকম অসংখ্য কবিরা গুনাহ আমাদের জীবনে ঘটে কি ঘটে না? এই জন্য ভাই আমরা আলোচনাগুলা যেন শুধুমাত্র কানে শ্রবণ নয়, দিল দিয়ে যেন শ্রবণ হয়। আল্লাহ তৌফিক দিন, সকলে বলি আমিন। আজকে আমাদের মসজিদে আমার আলোচনার সময় খুবই সংক্ষিপ্ত। আজকে আমাদের একটা আয়োজন আছে, আপনারা আয়োজনটা দেখবেন, আমি এখন না বলি। তো আমাদের দায়িত্বশীল ভাইরা আসবেন, আসা যাওয়া করবেন, আপনাদের মনোযোগ যেন ওই দিকে না হয়, আমার দিকে হয়। মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ? আমি সর্বোচ্চ 12:45 পর্যন্ত বয়ান করব। আমার হাতে একেবারে হাতে ধরার 20টা মিনিট সময় আছে। এরই মাঝে যদি আমি আপনাদেরকে প্রাসঙ্গিক কোনো কথা বলি তাহলে আমি আমার আলোচনা থেকে হারিয়ে যাব। এটা কি আপনারা চান? কেউ চান এটা? একটু আমার দিকে মনোযোগী হন। তাহলে 17 নম্বর কবিরা গুনাহ হলো আর রিয়া ওয়াস সুমআ, লোক দেখানো এবং খ্যাতির জন্য কাজ করা। লোক দেখানো এবং খ্যাতির জন্য কাজ করা। কোন মুমিন, বলেন কোন, এখানে আমরা সবাই কি? এটা মুখ খুলে বলেন না, আমরা সবাই কি? কোন মুমিন, কোন মুমিন কোনদিন লোক দেখানো এবং খ্যাতির জন্য কাজ করতেই পারে না। কেননা মুমিনের একটা লক্ষ্য থাকে, কার খুশি? আরে মানুষ অখুশি হোক কিন্তু আমার রব যেন না খুশি হয়, এই জন্য মুমিনের সমগ্র কাজ কার জন্য হয়? তাহলে সহজ কথায় মুমিন কখনো খ্যাতির জন্য কাজ করে? বলেন মুমিন খ্যাতির জন্য কাজ করে? প্রিয় ভাইয়েরা, একজন মুমিন যিনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যিনি মেনে নিয়েছেন, উনি ওনার জীবনের দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত যতগুলা কাজ নিজের জীবনে বাস্তবায়ন করবে, একটা কাজও লৌকিকতা এবং খ্যাতির জন্য করতে পারবে না। কার খুশির জন্য করবে? একটু দিল থেকে আওয়াজ করেন, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য করবে। তার জীবনের সব কিছুর মূলে থাকবে যেই রব আমাকে পৃথিবীতে মানুষ রূপে পাঠিয়েছেন, আমার জীবনের সব খ্যাতি এবং খুশি আমার সেই আল্লাহর জন্য হবে। কিন্তু পক্ষান্তরে কোন মুমিন যদি খ্যাতি এবং লোক দেখানোর জন্য কাজ করে, ওই মুমিনের মাঝে ঈমানের স্বভাব থাকে না, মুনাফিকের স্বভাব সৃষ্টি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মুনাফিকরা সব সময় খ্যাতি এবং লোক দেখানোর জন্যই কাজ করে। তাহলে মুনাফিকের স্বভাব আমরা কি ধারণ করতে চাই? একটু বলেন চাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসায়ের 142 থেকে 43 নং আয়াতে বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম
وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই কোরআনের সূরাতুন নিসার মধ্যে বলছেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, অথচ তারা মনে মনে ভাবে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, বরং নিজেরাই ধোঁকার মাঝে পড়ে আছে। কেমন ধোঁকা? তারা যখন নামাজে দাঁড়ায় মনোযোগ দিয়ে দাঁড়ায় না, তারা অলসতার সাথে দাঁড়ায়, মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে, তারা মানুষকে দেখানোর জন্য আল্লাহর জিকির করে, বাস্তবে তারা খুব কম সময় আল্লাহকে স্মরণ করে। তারা এমন স্বভাবের মানুষ যাদের জীবনের নামাজ আল্লাহর জিকির পর্যন্ত মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে। কার কথা? স্বভাবটা মুনাফিকের, এটা মুমিনের নয়। আল্লাহ তাআলা বলছেন তাদের স্বভাব হলো তারা দোদুল্যমান, তারা দুই দিকেই পা রাখে, মুমিনের সাথেও সম্পর্ক রাখে, কাফেরদের সাথেও সম্পর্ক রাখে, দুই দিকে ভাব তারা ভালো রাখে। তারা কোনোদিন সৎ পথে আসতে পারবে না। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন হে রাসূল, তাকে কোনোদিন কেউ হেদায়েতের পথ দেখাতে পারে না। এজন্য কাউকে দেখানোর জন্য কাজ করা কবিরা গুনাহ। বলেন, কাউকে দেখানোর জন্য কাজ করা কবিরা গুনাহ। হাদিস থেকে বুঝেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ মুসলিম, দুই কিতাবেই একই হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না আরাবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন রাসূলের কাছে আসলেন। ফাকালা, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রাজুলু ইউকাতিলু লিল মাগনামা, একজন লোক গনিমতের জন্য জিহাদ করলো, যুদ্ধের ময়দানে যাবে, জিহাদ করবে, যুদ্ধলব্ধ যে সম্পদ আছে এই সম্পদের সে মালিক হবে, এই আশায় জিহাদ করলো। ওয়ার-রাজুলু ইউকাতিলু লিইউযকারা, আরেকজন লোক খ্যাতির জন্য জিহাদ করলো, আমি যুদ্ধ করলে আমার বীর বিক্রমে যুদ্ধ করার খ্যাতি মানুষের কাছে ছড়িয়ে পড়বে, এই জন্য সে জিহাদ করলো। ওয়ার-রাজুলু ইউকাতিলু লিইউরা মাকানা, আরেকজন লোক নিজের মর্যাদাকে জাহির করার জন্য জিহাদ করলো। কয়জন লোক? কথা কয় না, কয়জন? একজন জিহাদ করলো গনিমতের জন্য, আরেকজন করলো খ্যাতির জন্য, আরেকজন লোক নিজের মর্যাদা বৃদ্ধির জন্য জিহাদ করলো। এক রিওয়ায়াত, ওয়া ফি রিওয়ায়া, অন্য রিওয়ায়াতে উল্লেখ করা হয়েছে ইউকাতিলু শাজাআত, আরেকজন লোক নিজের বীরত্ব প্রদর্শনের জন্য জিহাদ করলো। ওয়া ইউকাতিলু হামিয়া, আরেকজন লোক নিজের গোত্রের পক্ষ নিয়ে জিহাদ করলো। ওয়া ফি রিওয়ায়া, অন্য বর্ণনা এসেছে ইউকাতিলু গদাবা, আরেকজন লোক ওই গোষ্ঠীর প্রতি ক্রোধান্বিত হয়ে জিহাদ করলো। সাহাবীর প্রশ্ন হলো, ফামান ফি সাবিলিল্লাহ, ওগো নবী, কার জিহাদটা আল্লাহর জন্য হয়েছে? কার জিহাদটা আল্লাহর জন্য হয়েছে? নবীজিবার জবাব দিলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে বান্দা আল্লাহর জমিনে আল্লাহর কালাম উঁচু হবে, জমিনের মানুষ আল্লাহর কালামের বিধানের তলদেশে নিজের জীবন অতিবাহিত করবে, এই আশায় যে বান্দা আল্লাহর পথে জিহাদ করে সেই শুধুমাত্র আল্লাহর জন্য করলো। তাহলে গনিমতের জন্য জিহাদ করলে সেখানে জিহাদ আল্লাহর জন্য হয় নাই কেন? সেখানে গনিমত উদ্দেশ্য ছিল। তাহলে মুমিন কখনো লোক দেখানো কাজ করতে পারে? এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে বারবার বলেছেন, বান্দারে তুমি যদি ঈমানদার হও কখনো মানুষকে দেখানোর জন্য কাজ করবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারায় 264 নং আয়াতে 264 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা। কাকে বলছেন? আমাকে বলেন, কাকে বলছেন? এই মেয়ে কাকে বলছেন? আপনাকেই আল্লাহ বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা শোনো শোনো, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। কাউকে কোনো জিনিস তুমি দিলা, দান করলা, দান করার পরে খোটা দিও না, তাকে কষ্ট দিয়ে কথা বলো না। কেন জানুনি? যে মানুষটা দান করলো আবার খোটা দিয়ে ওই দানের কথা স্মরণ করিয়ে দিল, ওই মানুষটা যেন ওই ব্যক্তির মতো হয়ে যায় যে মানুষটা আল্লাহর প্রতি ঈমান আনে না, আখিরাতের প্রতি ঈমান আনে না এবং লোক দেখানোর জন্যই দান সদকা করে। নাউযুবিল্লাহ, তার অবস্থান এমন হয়ে যায়। এই জন্য লোক দেখানো কাজ করার নামান্তর হচ্ছে আল্লাহর প্রতি অবিশ্বাসী হওয়া। আল্লাহ হেফাজত করুন, সকলে বলি আমিন। কোন মানুষ যদি লোক দেখানোর জন্য কাজ করে, মানুষের কাছে খ্যাতি লাভের জন্য কাজ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাই হলো শিরিক। শিরিকের গুনাহ কখনো ক্ষমা হয় না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তারগীব ও তারহিব, ইবনে খুযাইমা, এই দুই কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াশিরকু আস-সারাইর, আমার উম্মতেরা গোপন শিরিক থেকে সাবধান হও, গোপন শিরিক থেকে সাবধান হও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমা শিরকুস সারাইর, নবীজি প্রকাশ্য শিরিক কি জিনিস তা তো চেনা যায়, গোপন শিরিকটা কেমন শিরিক একটু বুঝিয়ে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুতিম্মা রুকুআহা ওয়া সুজুদাহা লিমা ইয়ালহাদুহু মিনাল হাদাকি ওয়ান নাযার ফাযালিকা শিরকুস সাররা ওয়া মাসাবি। শোনো, তুমি নামাজে দাঁড়াইলা, তুমি দেখতে পেলা তোমার পাশে আরেকজন মানুষ তোমার নামাজটা দেখে দেখে কিছু একটা উপলব্ধি করছে। তুমি যখন এটা অবলোকন করলা, তোমার নামাজটাকে আরো সুন্দর করলা, যেন সেই মানুষটা বুঝে তুমি খুব ভালো করে নামাজ পড়ো। কথা কি বুঝে না লাগে? তুমি নামাজ পড়তেছ, আরেকজন মানুষ তোমার নামাজটা দেখছে, তুমি এবার নামাজটাকে আরো সুন্দর করে বললাম। এটাই হলো তাকে দেখানোর জন্য নামাজ। যে মানুষটা এইভাবে নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও যেন সে গোপন শিরিকের মাঝে লিপ্ত আছে। সাবধান, নামাজের মতো ইবাদত, যে ইবাদতের মাঝে আল্লাহর গোলামি, আল্লাহর সাথে সম্পর্ক হয়, সেই ইবাদতের মাঝেও শিরিক লুকায়িত থাকে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল কাহফের 110 নং আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দারে, তোমরা যারা তোমাদের রবের সাক্ষাৎ কামনা করো, আমরা সকলে রবের সাক্ষাৎ চাই কি চাই না? আল্লাহ বলছেন, বান্দারে তোমরা যারা রবের সাক্ষাৎ কামনা করো, তোমরা সদা সর্বদা ভালো ভালো কাজ করো, খারাপ কাজ থেকে বেঁচে থাকো। বান্দা সাবধান, গোপন শিরিক, প্রকাশ্য শিরিক, কোন প্রকার শিরিকের ধারের কাছেও যেও না। তাহলে কি বুঝলেন? লোক দেখানো, খ্যাতির জন্য কাজ করা কবিরা গুনাহ। লোক দেখানো, খ্যাতির জন্য কাজ করা কবিরা গুনাহ। খতিব সাহেব বক্তৃতা দিচ্ছেন, লৌকিকতা যদি এটা থাকে, আমার এই বক্তৃতা ভাইরাল হবে, আমি জনমানুষের কাছে পরিচিত হব, উনি যেন বয়ান করেও কবিরা গুনাহগার হলেন। আপনি ঘর থেকে বেরিয়ে মসজিদের মাঝে আসলেন, মসজিদে না গেলে বউ কি বলবে, শুক্রবার দিন না গেলে কেমনে হয়, এই যে বউকে দেখানোর জন্য মসজিদে আসলেন, মসজিদে এসেই আপনি কবিরা গুনাহগার হলেন। সাবধান, মুমিনের সমগ্র কাজ কার জন্যে? চিৎকার করে কার জন্যে? এটা জবানে যেমন হয়েছে, দিলেও যেন তেমন থাকে। আল্লাহ তৌফিক দিন, সকলে বলি আমিন। 18 নম্বর কবিরা গুনাহ, 18 নম্বর কবিরা গুনাহ ইকরারুর রাজুল আল ফাহিশা
ফি আহলিহি ওয়া হুয়া ইয়ালাম, জেনে শুনে পরিবারকে ফাহিশা কাজের সুযোগ দেওয়া কবিরা গুনাহ। একটু বুঝেন, জেনে শুনে পরিবারকে ফাহিশা কাজের সুযোগ দেওয়া কবিরা গুনাহ। আপনি জানেন আপনার মেয়ে পাপের সাথে জড়িত, আপনি জানেন আপনার ছেলে পাপের সাথে জড়িত, আপনি পরিবারের বাবা, আপনি জেনে শুনেও যদি তাকে পাপ কাজের সুযোগ দেন, আপনি সুযোগ দেওয়া দ্বারা নিজেও যেন কবিরা গুনাহ করলেন। সাবধান, সাবধান। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমে সূরাতুত তাহরীমের 6 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের আহালদেরকেও বাঁচাও, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। ও পরিবারের মানুষেরা, ও মুমিনেরা, তোমরা শোনো, ওই জাহান্নামের মাঝে এমন দুর্দর্শ রুষ্ট স্বভাবের ফেরেশতারা আছে যারা মানুষদেরকে আযাব দিতে কোনো প্রকার কার্পণ্য করে না, যারা আল্লাহর নির্দেশ পালনে কোনো প্রকার ব্যত্যয় ঘটায় না। আল্লাহ যা বলেন তারা তাই করেন। ওই আযাবের কথা স্মরণ করে নিজেও বাঁচো, নিজের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ লিখেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সেই বক্তব্য। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, আল্লিমুহুম ওয়াআদ্দিবুহুম, দুনিয়ার মানুষ যদি সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাও, তাদেরকে ইলমে দ্বীনের শিক্ষা দাও এবং নবীর আখলাক শিক্ষা দাও। এই দুইটা জিনিস যখন তুমি শিক্ষা দিবে, তাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। হযরতে কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন, আইয়াকুয়া আলাইহি বিআমরিল্লাহ, সন্তানদেরকে আল্লাহর বিধান দিয়ে দেখাশোনা করো। ফাইদা রাআইতা লিল্লাহি মাআসিয়া, যখন তার মাঝে আল্লাহর অবাধ্যতা দেখবে, দাআতহুম আনহা, তাকে সেখান থেকে বিরত রাখো। এভাবেই তুমি তোমার পরিবার পরিজন সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় ভাইয়েরা, যদি আপনি আপনার অধীনস্থ কোনো মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা না করেন, কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর সামনে জিজ্ঞাসিত হবেন। আল্লাহর সামনে কি হবেন? জিজ্ঞাসিত। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, ইবনে হিব্বান, নাসাঈ, সুনানুল কুবরা, 3 কিতাবে একই হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সাইলুন আলা কুল্লি রাইন আম্মা ইস্তারআ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে তার অধীনস্থ মানুষের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। কে জিজ্ঞেস করবেন? আচ্ছা, আল্লাহ যদি আপনারা জিজ্ঞেসটা করে, আপনার জবাব দেওয়ার কোনো সুযোগ আছে? আরে একজন প্রাইম মিনিস্টার যদি আপনাকে কোনো একটা প্রশ্ন করে, আপনি জবাব দিতে পারবেন? হ্যাঁ, পারবেন? আপনার সাহসে তো কুলাবে না, এই মানুষের সামনে আমি কিভাবে কথা বলি। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, তোমার অধীনস্থ যে সমগ্র মানুষগুলা ছিল, তুমি তো দায়িত্বশীল ছিলে, কি আচরণ করেছো আজকে জবাব দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাফিযা আম দাইয়া হাত্তা ইউসআলার রাজুলু আন আহলি বাইতি, বান্দাকে জিজ্ঞাসা করা হবে তোমার অধীনস্থ পরিবারের ব্যাপারে তুমি কি অবহেলা করেছো নাকি দায়িত্ব যথাযথ হেফাজত করেছো, আজকে জবাব দাও। জবাব সেই দিন দেওয়া লাগবে। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। মুদমিনুল খামার, মাদক আসক্ত যে মাদক সেবী, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। ওয়াল যে পিতামাতার অবাধ্য, তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুসের জন্য জান্নাত হারাম যে দাইয়ুস নিজের পরিবারের অশ্লীলতাকে মেনে নেয়, নিজের পরিবারের অশ্লীলতার কাজকে যে অভিভাবক মেনে নেয়, ওই দাইয়ুসকে আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে দিয়েছে। জান্নাত হারাম। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে দাইয়ুসকে পরিচয়টা কি?
হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তাবরানী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ কোনদিন জান্নাতে ঢুকবে না। একটু খেয়াল করেন, সালাতাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ কোনদিন জান্নাতের মাঝে প্রবেশ করবে না। নবীজি বলেন, আদ-দাইয়ুস, প্রথম শ্রেণীর মানুষ হলো দাইয়ুস, ওয়ার রাজুলু আও ওয়ার রিজলাতু মিনান নিসা, যে পুরুষ নারীর বেশ ধারণ করে, যে নারী পুরুষের বেশ ধারণ করে, এমন ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। ওয়াল মুদমিনুল খাবার, যে মানুষটা মাদক আসক্ত, মাদক যত প্রকারের আছে যাই হোক, যেটাতে সে আসক্ত, সে কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা মুদমিনুল খামার, মাদক আসক্ত মানুষের পরিচয় আমরা জানি, ফাকাদ আরাফনা ফি মাদ-দাইয়ুস, ফাকাদ আরাফনাহু ফামাদ-দাইয়ুস, আমরা জানি না দাইয়ুস কাকে বলে। নবীজি জবাব দিলেন, আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলি, তার পরিবারের কাছে কোন মানুষটা আসলো, তার ঘরে কোন পুরুষ ঢুকলো, এই ব্যাপারে যে কোনো খবর নেয় না, এই মানুষটার নাম হলো দাইয়ুস। মানুষটার নাম কি? আপনার পরিবারে উপযুক্ত বয়সের ছেলে আছে, আপনার ঘরের মাঝে কোন নারী প্রবেশ করেছে এটা আপনাকে খোঁজ খবর নেওয়া লাগবে। আপনার মেয়ে বিবাহের উপযুক্ত, আপনার ঘরে কোন পর পুরুষ প্রবেশ করেছে আপনাকে খোঁজ নেওয়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মানুষটা তার পরিবারে কে ঢুকলো কে বের হলো এই জিনিসের পরোয়া করে না, খোঁজ নেয় না, এই মানুষটা দাইয়ুস। এই মানুষটা কি? আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি এর পরে বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কুলনা ফামার রিজলাতু মিনান নিসা, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ হয় কি করে নারী হয়, নারী হয় কি করে পুরুষ হয়? বিষয়টা তো বুঝতে পারলাম না। আজকের এই যুগে বিষয়টা মনে হয় বুঝাইতে কষ্ট হবে। কষ্ট হবে? বেড়া মানুষ বেডের রূপ ধারণ করে, লক্ষ কোটি টাকা খরচ করে নিজের আকৃতিকে কুকুরের আকৃতি বানায়। পুরুষ মানুষ দেখতে মনে হয় পুরো হাফ লেডিস, এবং তাদেরকে পুরস্কার দেওয়া হয় সুদর্শন যুবক হিসাবে। কথা কি বুঝছেন? আমাদের রুচির কত অবক্ষয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনি পুরুষ, আল্লাহ আপনাকে একটা সৌন্দর্য দিয়েছেন, এই সৌন্দর্য আল্লাহর দেওয়া সৌন্দর্যের বাইরে ভিন্ন কিছু করার সুযোগ নাই। আল্লাহ আপনাকে একটা লিঙ্গ দিয়েছেন, আপনি লিঙ্গটা চেঞ্জ করে ট্রান্সজেন্ডার হয়ে গেলেন, এরকম কোন সুযোগ আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। আমি আমার আলোচনা ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।